টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো 2x + y = 8 আর 3x - 2y = 5। দুইটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে x এবং y এর মান বের করতে হবে। তো দেখো আমার প্রদত্ত সমীকরণ দ্বয়, প্রথম সমীকরণকে 1 নং দিয়েছি, দ্বিতীয় সমীকরণকে 2 নং দিয়েছি। 1 নং হতে পাই, দেখো 1 নংয়ে আছে 2x + y = 8। আমরা এখান থেকে y সমান বের করবো। অতএব y সমান 8 - 2x, তাহলে এটা দেব 3 নং সমীকরণ। দেখো যদি আমরা, তুমি এখন বলবে যে x সমান আমি কেন বের করলাম না, যদি আমরা x সমান বের করতাম তাহলে দেখো 2x = হতো 8 - y, ওয়াইটা পক্ষান্তর করা লাগতো, তাহলে অতএব x = হতো 8 - y ভাগ 2। দেখো এটা ভগ্নাংশ আকারে আছে, এটা একটু ক্যালকুলেশন করতে একটু কঠিন হতো, এই জন্য আমরা y সমান বের করে নিয়েছি। এখন y সমান 8 - 2x, এইটা আমরা 2 নংয়ে বসাবো। তুমি বলবে যে 1 নংয়ে বসালে কি সমস্যা? 1 নংয়ে বসালে অবশ্যই সমস্যা। যেটার থেকে পাই, যে সমীকরণ হতে পেয়েছি সেই সমীকরণে বসানো যাবে না। আবারও বলছি, যে সমীকরণ থেকে পেয়েছি সেই সমীকরণে বসানো যাবে না। তাহলে আমরা 2 নং সমীকরণে y = 8 - 2x বসিয়ে পাই। দেখো আমরা 2 নং সমীকরণে y = 8 - 2x বসাবো, তার মানে 3x - 2 ইন্টু এই যে y সমান আমরা 8 - 2x, এইটা আমরা এখানে বসাবো। তাহলে y সমান বসাবো 8 - 2x = 5। দেখো আমরা এই y সমান বসিয়েছি 8 - 2x। এখন আমরা দেখো এখানে আর কিন্তু y নাই, সব কিন্তু x আছে। তাহলে এখন কিন্তু আমরা ক্যালকুলেশন করে সহজেই x এর মান পাবো। তাহলে আমরা লিখতে পারি বা 3x - 2 আর 8 গুণ করলে হয় -16 -2 আর -2x, তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, 2 আর 2x গুণ করলে হয় 4x = হয় হচ্ছে 5। 3x + 4x সমান হয় হচ্ছে 7x = 5, আর 16 মাইনাস পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস। এখন দেখো যে ব্যাপারটা সেটা হলো পাই বা 7x = 5 + 16 সমান হয় হচ্ছে 21, বা x = 21, 7 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অতএব x = পাই হচ্ছে 3। দেখো এবার আমরা x সমান যেটা পেলাম সেটা 1 বা 2 নংয়ে বসালে y এর মান পাবো, তবে 3 নংয়ে বসালে সুবিধা হবে। তাহলে আমরা x = 3 আমরা 3 নং সমীকরণে বসাবো, লিখবো x এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো y = 8 - 2x আছে, তাহলে আমরা এই x এর স্থলে আমরা বসাবো 3, তাহলে হয় হচ্ছে 8 - 6 সমান হয় হচ্ছে 2। তার মানে আমরা x এর মান 3 পেলাম, y এর মান 2 পেলাম, তাহলে লিখবো অতএব নির্ণেয় সমাধান x, y = দেখো x সমান আমরা পেয়েছি 3 আর y সমান পেয়েছি হচ্ছে 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো অঙ্কটা সহজ একটা অঙ্ক। দেখো বলা আছিল দুইটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করো। প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম হচ্ছে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে পাবো। আমরা 1 নং সমীকরণ হতে পেয়েছি, এরপরে আমরা x = বা y = বের করব। এখানে x = বের করতে পারো অথবা y = বের করতে পারো। x = বের করলে এরম হবে, y = বের করলে এরম হবে, তবে y = বের করলে সুবিধা হবে ক্যালকুলেশনে। আমি এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম। এখন y = আমরা বের করছি, y = 8 - 2x আসছে। এবার y = 8 - 2x আমরা 2 নংয়ে বসাবো, 1 নংয়ে বসালে হবে না। কারণ 2 নংয়ে এই কারণে বসাবো কারণ আমরা 1 নং থেকে পেয়েছি, যদি আমি 1 নংয়ে বসাই সেক্ষেত্রে অঙ্ক হবে না। তো আমরা y = 8 - 2x 2 নংয়ে বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে x = পাবো। x = আমরা পেয়েছি 3, x = 3 3 নংয়ে বসাবো, বসালে y = 2 পাবো। তাহলে অতএব নির্ণেয় সমাধান x, y = 3, 2, এটাই হচ্ছে আমার নির্ণেয় অ্যান্সার। তো এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।